শোনাও না দিয়ে শুনাইতে দিলে এটা দোয়া আমফুল দোয়া আর হনরে বলতে তো আইনে বইতে কে দোনা আর করে তো থেকে করন না আই দোয়া আর সেকেন্ড তুলে মতর তুলে ওই দারে স্ট্যান্ডিং এ গাড়ি তোলা নাই লামারে আধার আছে ইতিহাসে এটা হামফুল কিন দিয়ে দেড় দিন দিছে আইলা তাহলে বিচ্ছে তো আর কিছু না আমরা কি বলবো প্রশাসন যেভাবে করে এ দেশে তো আইন বলতে কিছু নেই কয়েকদিন পর জামিনের মধ্যে বেঁধে চলা গতকাল 1:30 সময় থেকে তাকে যখন পাওয়া যাচ্ছে না সবখানে খবর হয় তো যখন পাওয়া যাচ্ছে অনেক খোঁজাখুঁজির পর যখন পাওয়া যাচ্ছে না আমরা সিসি ক্যামেরায় দেখছি সিসি ক্যামেরায় দেখার পর দেখা গেছে যে সে দুইবার বাড়ি থেকে বের হয়েছে এবং দুইবারে বাড়িতে আবার ঢুকে গেছে এটা কিন্তু সিসি ক্যামেরায় ধরা পড়ছে তো সিসি ক্যামেরায় ধরার পরে আমরা দেখতেছি যে তাকে তো আসলে কেউ নিয়ে যায় নাই তো আমাদের মনে একটা সন্দেহ হলো যে কোনো পুকুরে আছে কিনা আমরা কি করলাম পুকুরে যারা সাঁতার জানে তাদের এরকম 15-20 জনকে আমরা ওইখানে নামাই দিলাম তারা সব কানে আনাচে কানাচে সব কানে দেখলো কিন্তু মেয়েটিকে সেখানেও পাওয়া যায়নি ইঞ্জিনিয়ার মামুন যার মেয়ে যে সে যার বাড়িতে ফরিদের বাড়িতে থাকতো তার বাড়িতেও লোক পাঠাইছি সবখানে ঢুকছে কিন্তু একটা কক্ষে নাকি ঢুকতে দেয় না এটা আমরা আজকে দুপুরের দিকে শুনছি তো দেখা গেছে যে আমরা পুরো রাত আমরা ঘুমাই নাই সবখানে দেখছি তার বাবা সহ তো পরের দিন দেখা গেল যে 11:30টার সময় পুকুরে তাকে পাওয়া গেল পুকুরে পাওয়া যাওয়ার পর তাকে আমরা উদ্ধার করলাম উদ্ধার করে দেখছি যে তার গাটা নরম 24 ঘন্টা আগে যদি সে পুকুরে পড়তো তাহলে ফুলে যেত বা এরকম একটা সিমটম দেখা যেত এরকম সিমটম দেখা যেত এরপরে দেখলাম যে তার গালের এখানে নাক থেকে গালের এখানে সাদা যে যতটুকু প্লাস্টার লাগানো যায় ততটুকুতে যেটুকু সাদা দাগ লেগে আছে আবার আরেকটা বিষয় খেয়াল করলাম সেটা হচ্ছে তার দুইটা কানের দুল ছিল এক কানের দুল দুইটাও নাই আবার একটা স্বাভাবিকলি নিয়ে ফেলছে বাম পাশের যে কানের দুলটা ছিল ওই কানের দুলটা কিন্তু এখানে কানের লতি অর্ধেক ছিঁড়ে ফেলছে অর্ধেক ছিঁড়ে নিয়ে ফেলছে এরপরে আমরা এটা নিশ্চিত হলাম যে তাকে আসলে হত্যা করা হয়েছে তো হত্যা করার পরে আমরা ক্লু খুঁজতেছিলাম ক্লু খোঁজার পরে আমরা শুনলাম যে এই স্বর্ণ নাকি কোন এক দোকানে বিক্রি করতে গেছে তো এখন ওই দোকানের সাথে কন্ট্যাক্ট করে আমরা জানলাম হ্যাঁ আসলে স্বর্ণ বিক্রি করতে গেছে এরপরে কে বিক্রি করছে এটার মাধ্যমে যখন জানাজানি হয় তখন তাদেরকে ঘরে সবাই অবরুদ্ধ করে রাখে প্রশাসন গিয়ে তাদেরকে উদ্ধার করে এখানে কারা কারা জড়িত বলতে মেইনলি মালিকের ছেলে ফরিদ সাহেবের ছেলে যে ছেলে একটা আছে তারপরে হচ্ছে তার বাড়িতে সফর সৌদি আরব থেকে সফর হয়ে আসছে হয়তো তার আত্মীয় স্বজন হবে তাদেরকেও দেখতে পাইছি আমরা তারপরে হচ্ছে আমাদের হওয়া একেবারে জিয়র রহমানের একটা ছেলে তাকে দিয়ে নাকি স্বর্ণটা বিক্রি করাইছে মৌলভী ফরিদ সাহেবের ছেলে তো এইটুকু আমরা দেখছি আর কি